surveying. Definition of contour. Contours are defined as an imaginary line passing through the points of equal elevation on the earth surface. মানে হচ্ছে কন্টুরগুলো কি, যে যেখানে ইকুয়াল এলিভেশনের যে পয়েন্টগুলো আছে সেইখান দিয়ে কানেক্টিং একটা যে লাইন পাস করবে সেটাকে কন্টুরস বলা হয়। কন্টুর লাইন ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান ইন্টারসেকশন অফ এ লেভেল সারফেস উইথ দি সারফেস অফ আর্থ। নোট, এখানে কি নোট করতে হবে যে কন্টুর লাইন্স অন এ প্ল্যান ইলাস্ট্রেট দ্য টোপোগ্রাফি অফ দি গ্রাউন্ড। একটা প্ল্যানের মধ্যে যখনই কন্টুর ম্যাপ ফেলা হচ্ছে সেটার ক্ষেত্রে সেই ল্যান্ডটার টোপোগ্রাফি সম্বন্ধে আমাদের ধারণা পাওয়া যায়। টোপোগ্রাফি বলতে ল্যান্ডটা কতটা আনডুলেটেড বা কীরকম কাটিং ফিলিং প্রয়োজন সেই কনস্ট্রাকশন করার জন্যে সেইটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। When contours are drawn underwater, they are termed as submarine contours. যখন জলের মধ্যে কোনো রকম কন্টুর লাইন ড্র করা হয় সেগুলোকে আমরা সাবমেরিন কন্টুরস বলা হয়। আর জেনারেলি কন্টুরস আর নট ভিজিবল অন দি গ্রাউন্ডস এক্সেপ্ট ইন দ্য কেস অফ শোর লাইন্স। মানে সমুদ্রের তীরবর্তী জায়গা ছাড়া কোথাও কন্টুর লাইন কিন্তু এমনি ভিজিবল নয়। কন্টুর ইন্টারভালটা কি? ইট ইজ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ কন্টুর লাইন্স। মানে সাপোজ আমাদের দুটো কন্টিনিউয়াস একটা কন্টুর ম্যাপ দেওয়া হয়েছে, যেটার মধ্যে ধরে নাও 99 and 100, এই দুটোর যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেইটাকে, তো 99 আর 100 এর ভার্টিক্যাল ডিস্টেন্স কি হচ্ছে? 1, সেটাকে হচ্ছে কন্টুর ইন্টারভাল বলা হচ্ছে। আর কন্টুর ইন্টারভালটা টোটাল ম্যাপের ক্ষেত্রেই কনস্ট্যান্ট রাখা হয়। কন্টুর ইন্টারভালটা জেনারেলি 1 থেকে 15 মিটার অবধি কনসিডার করা হয়। স্মলার দি কন্টুর ইন্টারভাল দ্য মোর প্রিসাইসলি দি টেরেন রিলিফ ইজ প্রেডিক্টেড অন দ্য প্ল্যান। এর মানে অন্য কিছুই না, এর মানে হচ্ছে যত তোমার কন্টুর ইন্টারভালটা ছোট হবে তত তুমি সেই এরিয়াটার অনেক বেশি প্রিসাইসলি সেই এরিয়া টোপোগ্রাফিটাকে ডিফাইন করতে পারবে। কন্টুর ইন্টারভাল কিসের ওপর ডিপেন্ড করে? স্কেল অফ ম্যাপ, পারপাস অফ ম্যাপ, নেচার অফ গ্রাউন্ড, টাইম অ্যান্ড ফান্ডস। এই 5টা ফ্যাক্টরের ওপর কন্টুর ইন্টারভাল ডিপেন্ড করে। তো স্কেল অফ ম্যাপের ওপর কীভাবে ডিপেন্ড করে? যদি স্মল স্কেল ম্যাপ হয় তাহলে সেটার ক্ষেত্রে কন্টুর ইন্টারভালটা লার্জ রাখা হয় যাতে ওভার ক্রাউডেড না হয়ে যায় সেই ড্রয়িং শিটটা। আর যদি লার্জ স্কেল ম্যাপ হয় সেটার ক্ষেত্রে কন্টুর ইন্টারভালটাকে স্মল বা ছোটো রাখা হয়। পারপাস অফ ম্যাপ, কী জন্য ম্যাপটা তৈরি করা হচ্ছে? কন্টুর ইন্টারভাল সিলেক্টেড শুড বি স্মল so that the map serves the intended purpose, but at the time it should not be too small, otherwise the cost of work will be more. কন্টুর ইন্টারভালটাকে নর্মালি কম রাখা উচিত যদি প্রিসাইজ ওয়ার্কের ক্ষেত্রে। আর যদি সেটা খুব বেশি প্রিসাইজ ওয়ার্ক না হয় তো একটা কন্টুর ইন্টারভালটা নর্মাল যেরকম স্পেসিফিকেশানে থাকবে সেরকম নিলেই চলবে। নেচার অফ গ্রাউন্ড, তো এবার ফ্ল্যাট গ্রাউন্ডের ক্ষেত্রে কন্টুর ইন্টারভালটা অবশ্যই অনেক বেশি হবে, আর স্টিপ গ্রাউন্ডের ক্ষেত্রে কন্টুর ইন্টারভালটা অনেক কম হবে। মানে ফ্ল্যাট গ্রাউন্ডের ক্ষেত্রে যেখানে সমভূমি, তো সেটার ক্ষেত্রে কন্টুর ইন্টারভাল অনেক বেশি হবে। যেমন সেটাই তোমার কোনো জমির আন্ডুলেশন দেখা যায় না, তো নেক্সট কন্টুর লাইন আসতে অনেক দুটো কনজিকিউটিভ কন্টুর লাইন্সের মধ্যে অনেক বেশি ডিফারেন্স থাকবে। আর একটা কী কারণ আছে? ইফ দ্য গ্রাউন্ড ইজ ব্রোকেন অ্যান্ড কন্টুর ইন্টারভাল কেপ লার্জ। ওকে, টাইম, কন্টুর ইন্টারভালটার কতটা টাইম দেওয়া হচ্ছে কন্টুর সার্ভেটা করার জন্য সেইটার ওপরও তোমার কন্টুর ইন্টারভাল ডিপেন্ড করবে। যেমন টাইম যদি কম দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে কন্টুর ইন্টারভাল বেশি হবে, আর টাইম যদি বেশি হয় তাহলে কন্টুর ইন্টারভাল কম হবে। আর ফান্ডস কীরকম কি ফান্ডস অ্যালোকেট করছে কন্টুর সার্ভেটা কমপ্লিট করার জন্য সেটার ওপরও ডিপেন্ড করবে। ক্যারেক্টারিস্টিক্স অফ কন্টুর। ক্যারেক্টারিস্টিক কন্টুর কী আছে? ওয়েন নো ভ্যালু ইজ রিপ্রেজেন্টেড ইট ইন্ডিকেটস এ ফ্ল্যাট টেরেন। যখন কোনো রকম কোনো ভ্যালু দেওয়া থাকবে না তো সেটা একটা ফ্ল্যাট টেরেনই হবে। যেমন কোনো ফ্ল্যাট ল্যান্ডের ক্ষেত্রে সেখানে অনেকটা জায়গা ফাঁকা থাকে, সেই ফাঁকা জায়গাটাই হচ্ছে সেখানে যেহেতু কোনো রকম ভ্যালু থাকে না তাই জন্য সেই ক্ষেত্রে কোনো ভ্যালু দেওয়া হয় না। এই 0 মিটার কন্টুর লাইন রিপ্রেজেন্টস এ কোস্ট লাইন। তারপরে এই কন্টুর লাইন ইজ এ ক্লোজড কার্ভ, দে মে ক্লোজ আইদার অন দি ম্যাপ। কন্টুর লাইন সবসময় একটা ক্লোজড লাইনই হবে, সেটা কন্টুর ম্যাপের ভেতরেও ক্লোজড হতে পারে বা বাইরেও ক্লোজড হতে পারে। এটা ডিপেন্ড করছে সেই টোপোগ্রাফিটার ওপর। টু কন্টুর লাইন্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার এক্সেপ্ট ইন দ্য কেস অফ ওভারহ্যাঙ্গিং ক্লিপ। ওভারহ্যাঙ্গিং ক্লিপ ছাড়া, যেমন এটায় এক্সাম্পলে দেওয়া হয়েছে, ওভারহ্যাঙ্গিং ক্লিপ ছাড়া কখনোই কিন্তু দুটো কন্টুর লাইন একে অপরকে ইন্টারসেক্ট করবে না। Equally spaced contours represent a uniform slope and contours are well apart represents a gentle slope.
ইকুয়ালি মানে পরপর যখন কন্ট্রোল লাইন একটা মানে পরপর কন্ট্রোল লাইন্সগুলো যখন ড্র করা রয়েছে সেটার ক্ষেত্রে একটা স্টিপ স্লোপ আমরা দেখতে পাই, আর যখন কন্ট্রোল লাইনগুলো অনেকটা দূরে দূরে রয়েছে সেটার ক্ষেত্রে একটা জেন্টাল স্লোপ দেখতে পাই। এ সেট অফ ক্লোজড কন্ট্রোলস উইথ হায়ার ফিগার্স ইনসাইড অ্যান্ড লোয়ার ফিগার্স আউটসাইড ইন্ডিকেট এ হিলক। যেমন এখানে কি বলা হয়েছে যে সেটস অফ সবকটা যদি কন্ট্রোল লাইনগুলো মানে বেশি ভ্যালুর কন্ট্রোল লাইনগুলো যদি ভেতরের দিকে থাকে সেগুলো হিলটাকে রিপ্রেজেন্ট করছে। সাপোজ আমাদের কন্ট্রোর ম্যাপে রয়েছে 90 to 100 অবধি রয়েছে, তো 100-এর যে কন্ট্রোর লাইন্সগুলো 100 মানে 198 এই যে কন্ট্রোল লাইন্সগুলো যে কন্টিনিউয়াসলি রয়েছে ওপরের দিকে, তো সেটা একটা হিল রিপ্রেজেন্ট করছে। আর সেম মানে উল্টোটা যদি হয়, যেমন কন্ট্রোল লাইন্স মানে কম ভ্যালুর কন্ট্রোল লাইন্সগুলো ভেতরের দিকে রয়েছে, বেশি ভ্যালুরগুলো বাইরের দিকে রয়েছে, সেগুলো একটা লেক বা পন্ডকে মানে লেক বা কোনো জলজ জায়গাকে দেখাচ্ছে, ডিনোট করছে। ইরেগুলার কন্ট্রোলস রিপ্রেজেন্ট অ্যান আনইভেন গ্রাউন্ড সারফেস। ইরেগুলার কন্ট্রোল লাইন যখন থাকবে তখন সেটাকে আনইভেন গ্রাউন্ড সারফেসই indicate করবে। a watershed or a ridge line joining the highest point of a series of hills। ridge line বলতে কি বোঝায়? লাইন জয়নিং দ্য হাইস্ট পয়েন্ট অফ এ সিরিজ অফ হিলস। অ্যান্ড ভ্যালি লাইন বলতে দি লাইন জয়নিং দ্য লোয়েস্ট পয়েন্ট অফ এ ভ্যালি ক্রস দি কন্ট্রোলস অ্যাট রাইট অ্যাঙ্গেলস। আর আরেকটা জিনিস হচ্ছে টু কন্ট্রোল লাইনস হ্যাভিং সেম এলিভেশন ক্যান নট ইউনাইট অ্যান্ড কন্টিনিউ অ্যাজ ওয়ান লাইন। সাপোজ দুটো কন্ট্রোল লাইন আছে, মানে দুটো কন্ট্রোল লাইনের সেম এলিভেশন মানে সেম ভ্যালু, তো দুটো কখনোই ইন্টারসেক্ট করবে না করে আর একই হিসাবে কন্টিনিউ করবে না। সিমিলারলি একটা সিঙ্গেল কন্ট্রোরও কখনো হঠাৎ করে দুটো ভাগে ভাগ হবে না, যেটা কন্টিনিউয়াসলি একটা টিপিক্যাল ল্যান্ড ফিচার্স অ্যান্ড দেয়ার কন্ট্রোর ফর্মস স্লোপস। হাই লাইং ফর্মস। হিলস আর এলিভেটেড গ্রাউন্ড ইউজুয়ালি উইথ এ পয়েন্টেড পিক। হিলের ক্ষেত্রে যে পিকের পয়েন্ট মানে পিকের যে কন্ট্রোরটাকে ড্র করা হবে সেটা জাস্ট একটা পয়েন্ট দিয়ে ডিনোট করা হবে। আর দি কন্ট্রোরস অফ হিলস আর বিট সার্কুলার ইন শেপ অ্যান্ড ইনক্রিজিং কন্ট্রোরস ভ্যালুজ ইনওয়ার্ডস। যেমনটা এখানে বলা ছিল যে যখন একটা কোনো হিলকের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করবে সেটার ক্ষেত্রে হায়ার ভ্যালুগুলো ইনসাইড থাকবে, এখানেও সেমটা বলা হয়েছে, হায়ার ভ্যালুগুলো ইনসাইড থাকবে। আর যে কন্ট্রোল লাইনগুলো ড্র করা হবে সেগুলো অলমোস্ট সার্কুলার টাইপের থাকবে। আর লো লাইন ফর্মস বলতে কি বলছে? দি মোস্ট কমন অ্যামং দি লো লাইন ফর্মস আর ravines, ভ্যালি এটসেট্রা। lavine is a through like depression on the earth's surface elongated in one direction with the bottom inclined towards one side. A ravine can be imagined as a depression washed out in the ground by flowing water. Valley is a broad ravine with a gentle sloping bottom. Saddle. The lowest points on the watershed are known as passes. Pass is a narrow lowland passing through these high mountains on either side. Passes মানে হচ্ছে এই মাঝের যে জায়গাটাকে পুরো জায়গাটাকে পাস বলা হচ্ছে। আর স্যাডেল বলতে কোনটাকে বলা হচ্ছে? একদম নিচের যে পোর্শনের যে কন্ট্যুর লাইনটা সেইটাকে স্যাডেল বলা হচ্ছে, যেমন এইখানে ড্র করে দেখানো আছে। এখানে কি বলেছে? সামটাইম দ্য ন্যারো লো ল্যান্ড ইজ কাট বাই দি স্ট্রিমস, মানে এই যে ফাঁকা যে জায়গাটা এখান দিয়ে সব মোটামুটি জলই যাওয়া আসা করে। দি স্টিপ ইজ সাইডেড ডিপ্রেশন is called, and when the depression is broad the low is called saddle। মানে এই ডিপ্রেশনটা যখন অনেক বেশি জায়গা জুড়ে হয় সেটাকে স্যাডেল বলা হয়। আর স্টিপ সাইডেড, এইটা যখন একদম স্টিপ রয়েছে এরকমভাবে ডিরেক্টলি স্টিপ সাইডেড একদম পারপেন্ডিকুলার থাকলে স্টিপ সাইডেড, সেটার ক্ষেত্রে সেখানে কল বলা হবে। আর যখন ডিপ্রেশনটা গ্র্যাজুয়াল এরকম ডিপ্রেশন থাকবে সেটাকে স্যাডেল বলা হবে। এই মাঝের যে পোর্শনটা এইটাকেই স্যাডেল বলা হয়। কন্ট্রোল লাইনস আর সিমিলার টু দ্যাট অফ এ ভ্যালির যেরকম কন্ট্রোল লাইনগুলো হয় সেটার স্যাডেলের ক্ষেত্রেও সেম। দ্য ডিফারেন্স ইজ হেয়ার কন্ট্রোর ভ্যালুজ আর ডিক্রিজ টুয়ার্ডস দি ভি। এই ভি শেপটার মানে এই কাছে আস্তে আস্তে এটার ভ্যালুটা কমতে থাকে। হাইল্যান্ড হ্যাভিং ফ্ল্যাট ন্যারো টপ with steep slope on one side and gentle on other side is called escarpment। একটা সাইডে স্টিপ স্লোপ রয়েছে আর একটা সাইডে, যেমন একটা সাইডে এরকম স্লোপ রয়েছে আর একটা সাইড একদম পারপেন্ডিকুলার রয়েছে, সেটাকে এসক্রেপমেন্ট বলা হচ্ছে। ক্লিফ, these are the steep rock faces along the sea
coast may be vertical where contour lines coincide with each other and overhanging cliff where contour lines intersect each other. ওভারহ্যাঙ্গিং ক্লিপ বলতে এই জিনিসটাকে বোঝানো হয়েছে, যখন কোনো নদীর এইখানে যে ওভারহ্যাঙ্গিং ক্লিপ টাইপের থাকবে সেইটার ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র একমাত্র কন্ট্রোল লাইন্সগুলো একে অপরকে ক্রস করে, আদারওয়াইজ কোনো কেসে কন্ট্রোল লাইন্স একে অপরকে ক্রস করে না। মেথডস অফ কন্ট্রোলিং মেনলি আমাদের দুটো মেথড আছে, ডিরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড। ডিরেক্ট মেথডে কীভাবে হচ্ছে, the contour are plotted in actually traced on the ground, only those points are surveyed which can happen to be plotted and contours are drawn through them. Direct contouring এর ক্ষেত্রে কন্টুরটাকে পুরো প্লট করা হয়, গ্রাউন্ডেই প্লট করা হয়। দি মেথড ইজ স্লো, টিডিয়াস অ্যান্ড অ্যাপ্লিকেবল ফর স্মল এরিয়াস। এই মেথডটা শুধুমাত্র ছোটো এরিয়ার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আর এই প্রসেসটা অনেক বেশি স্লো আর প্রচুর টাইম টেকিং, as a lot of time is wasted in searching the points of same elevation for a contour. এটার ক্ষেত্রে মেন কী করতে হবে, যেমন আমরা কোনো একটা ইনস্ট্রুমেন্ট সেট করলাম, যে অটো লেভেল যখন সেট করলাম, তো সাপোজ আমাদের ব্যাক সাইড সেটা টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট করার পর, ব্যাক সাইড নেওয়ার পর, টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট ওরিয়েন্টেশন কমপ্লিট করার পর, সাপোজ আমাদের একটা কন্ট্রোল লাইন খুঁজতে হবে, যে কন্ট্রোল লাইন তোমার 10-10-এর একটা কন্ট্রোল লাইন খুঁজতে হবে। তো সেইটা কন্টিনিউয়াসলি দেখতে থাকতে হবে যে কত রিডিং পড়লে প্রথমে ক্যালকুলেট করে নেবে যে কত রিডিং পড়লে স্টাফে কতটা রিডিং পড়লে সেই 10-এর এলিভেশনটা আসছে। সেই সাপোজ সেই রিডিংটা এলো 2.5, এবার পুরো গ্রাউন্ডে তাকে ঘুরে ঘুরে দেখতে হবে যে 2.5 কোথায় কোথায় আসছে, আর সেই সব জায়গাগুলো প্রত্যেক কটার মার্ক করতে হবে। এইভাবে ডিরেক্ট কন্ট্রোলটা করা হয়। আর ইনডাইরেক্ট কন্ট্রোলে কী হচ্ছে, সাম সুটেবল পয়েন্টস আর সিলেক্টেড, যেমন কিছু কিছু পয়েন্ট নেওয়া হলো অ্যান্ড সার্ভেড। The guide points necessarily not be on the contours but serve as a basis of the interpolation of contour. যেমন আমরা কোনো একটা এরিয়া, সাপোজ একটা স্কোয়ার, যে কোনো একটা এরিয়া কনসিডার করছি, সেটার ক্ষেত্রে এমন কিছু কিছু পয়েন্ট নিতে হবে, তো সেগুলো এটা নেসেসারি নয় যে ইনডাইরেক্ট কন্ট্রোলের ক্ষেত্রে এটা নেসেসারি নয় যে সেগুলো কন্ট্রোল লাইনেই থাকতে হবে, সেটা কন্ট্রোল লাইনের কিছুটা বাইরেও থাকতে পারে। সেই সব জায়গাগুলো এলিভেশন নেওয়ার পর আমাদের যে রিকোয়ার্ড কন্ট্রোল লাইনটা থাকবে সেটা আমরা ইন্টারপোলেশন মেথড থেকে আমরা করে নিতে পারি। ডিফারেন্স দেখে নেওয়া যাক, ডিফারেন্স বিটুইন ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মেথড অফ কন্ট্রোলিং। ডিরেক্ট মেথড হচ্ছে ভেরি অ্যাকিউরেট, ইনডাইরেক্ট মেথড কিন্তু তেমন অ্যাকিউরেট নয়। ডিরেক্ট মেথড অনেক বেশি এক্সপেন্সিভ, কেননা এটা অনেক বেশি টাইম টেকিং, আর ইনডাইরেক্ট মেথড তুলনামূলক চিপার। তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর স্মল প্রজেক্ট, যেমন এখানে জিনিসটা বলা হয়েছিল যে অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো ছোটো প্রজেক্টের ক্ষেত্রে, ছোটো প্রজেক্টের জন্য ঠিকঠাক, আর কিন্তু যেহেতু লার্জ স্কেলে করতে গেলে ইনডাইরেক্ট মেথড অফ কন্ট্রোলিংয়ে আমাদের অ্যাডপ্ট করতে হয়। আর যখন যেখানে আর মোস্ট সুটেবল ফর লো আন্ডুলেটিং, যেখানে আন্ডুলেশন তুলনামূলক কম, সেই ক্ষেত্রে ডিরেক্ট মেথডটা অ্যাপ্লিকেবল বা সুটেবল, আর যে ক্ষেত্রে আন্ডুলেশন অনেক বেশি সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট মেথডটাই অ্যাপ্লিকেবল। ক্যালকুলেশনটাকে সাইটেই ফিল্ডেই করতে হবে, যেমন বললাম যে যেরকম স্টাফের রিডিং দরকার সেটাকে ফিল্ডেই করতে হবে, আর ক্যালকুলেশন ফিল্ডে করার এখানে কোনো দরকার নেই ইনডাইরেক্ট মেথডের ক্ষেত্রে। আফটার কন্টুরিং ক্যালকুলেশন ক্যান নট বি চেকড। কন্টুর হয়ে যাওয়ার পর ক্যালকুলেশনটাকে কিন্তু আর চেক করা যায় না, কিন্তু ক্যালকুলেশনটাকে যে কোনো সময় চেক করা যায়, যেহেতু এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা কমপ্লিট ফিল্ড ওয়ার্কের পরে করা হচ্ছে। কন্টুর গ্রেডিয়েন্ট বলতে কী বুঝি? Contour gradient is a line throughout the surface of the land and preserving a constant inclination to the horizontal. Suppose আমাদের একটা রোড নিয়ে যেতে হবে এ পয়েন্ট থেকে ডি পয়েন্ট অবধি, তো সেটা কীভাবে নিয়ে গেলে সব থেকে সুটেবল হয় সেইটাকেই এখানে কন্টুর গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। Inclination of a contour gradient is generally given either in rise gradient or falling gradient and is expressed as the ratio of height to a specified horizontal distance. If the inclination of the contour gradient is 1 in 50, it means 50 meter horizontal distance there is a fall of 1 meter. To locate a contour gradient in a field contour gradient টাকে লোকেট করার জন্য সেক্ষেত্রে ক্লিনোমিটার বা অ্যাবেরিন লেভেল ইউজ করা হয়। Inclination of contour gradient is generally given in either rising or falling gradient and is expressed as a ratio of vertical height to a specified horizontal distance.